বিদেশি সিনেমা এবং টিভি দেখলেই এবার মৃত্যুদণ্ড হবে। এই মৃত্যুদণ্ডের আদেশ দিল এবার উত্তর কোরিয়া। ভয়াবহ ফরমান জারি করা হয়েছে কিম জং উনের দেশে। স্বৈরাচারী শাসকের পাশবিক কার্যকলাপে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ। বিদেশি সিনেমা এবং টিভি চ্যানেল দেখতে পারবেন না সেখানকার নাগরিকরা। যদি বিদেশি সিনেমা এবং টিভি চ্যানেল দেখেন তবে তাদেরকে দেওয়া হবে মৃত্যুদণ্ড। এবার এই ফরমান জারি করলো কিম জং উনের দেশ। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায়। সোম, স্বৈরাচারী শাসকের পাশবিক কার্যকলাপ তো বহু বছর ধরে দেখছেন সেখানকার মানুষজন। আবারও যে ফরমান জারি করা হয়েছে রীতিমতো ভয়ানক, এবং এই ধরনের ফরমান জারি করার পরেও কেন তাকে সরানো, বা এই বিষয়টা নিয়ে কি গর্জে উঠবে এবার সেখানকার মানুষজন, কি বলবে? উনের বিভিন্ন কার্যকলাপের কথা আমরা এর আগেও শুনেছি, এবং সম্প্রতি যে শোনা যাচ্ছে যে স্বৈরাচারী শাসক কিম নতুন একটি নিয়ম চালু করেছে। এর আগে বিদেশি গান এবং নাটকের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, এবার বিদেশি সিনেমা এবং সমস্ত টিভি চ্যানেলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদি কিমের কথা অমান্য কেউ করে তাহলে তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হচ্ছে। সম্প্রতি কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে। মূলত বিদেশি চ্যানেল বা টিভি বলতে দক্ষিণ কোরিয়াকেই বোঝানো হয়েছে, কারণ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে ভাষাগত সাযুজ্য থাকায় প্রচুর মানুষ উত্তর কোরিয়া যারা দক্ষিণ কোরিয়ার গান বা টিভি চ্যানেলগুলো দেখেন, এবং এই বিষয়টি গোপনেই করা হয়। কিন্তু এটি বর্তমানে কিমের নজরদারির আওতায় চলে এসছে, এবং যারা দক্ষিণ কোরিয়ার গান শুনছেন বা দক্ষিণ কোরিয়ার সিনেমা দেখছেন বা দক্ষিণ কোরিয়ার টিভি চ্যানেলগুলো গোপনে দেখছেন তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া ঘোষণা করা হয়েছে। মূলত দক্ষিণ কোরিয়ার প্রভাব সাংস্কৃতিক ক্ষেত্রে পুরোপুরি নিশ্চিহ্ন করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে কিম, এবং এই নিয়ে গত কয়েক বছর ধরেই ধাপে ধাপে কড়া আইন নিয়ে আসা হয়েছে। আর এই কথা প্রকাশ্যে আসার পরেই রাষ্ট্রসংঘের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাদের বলা হয়েছে যে যেভাবে আধুনিক প্রযুক্তির সাহায্যে নাগরিকদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে এবং এই ধরনের কার্যকলাপ করছে, বিদেশি চ্যানেল বা বিদেশি সিনেমা দেখার উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, তাকে মৃত্যুদণ্ড বা কারাদণ্ড দেওয়া হচ্ছে, তাহলে উত্তর কোরিয়ার নাগরিকদের জীবন আগের থেকেও আরো বেশি দুর্বিষহ এবং নিপীড়নমূলক হয়ে গেছে। তারা আতঙ্কের শিকার হচ্ছেন, এবং এইভাবে তারা কতদিন বেঁচে থাকতে পারবেন সেটা নিয়েও রাষ্ট্রসংঘের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যদিও উত্তর কোরিয়া এমন একটি দেশ যে গোটা বিশ্বের কাছেই এই দেশটি নিজেদেরকে লুকিয়ে রাখে, ফলে রাষ্ট্রসংঘ বা কোনো আন্তর্জাতিক সংস্থায় তাদের দেশে হওয়া কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। ফলে কিমের এই কার্যকলাপ যে আরো বেশি বৃদ্ধি পাবে সেটাই মনে করছে অভিজ্ঞ অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ ভয়াবহ ফরমান জারি করেছে কিম জং উনের সরকার এবং স্বৈরাচারী শাসকের পাশবিক কার্যকলাপে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।